উপজাতি শব্দটি উচ্চারণ করা মাত্র আমাদের কল্পনায় একটা ছোট জাতির ধারণাই জন্ম দেয়। বাংলা ভাষায় উপসর্গের সাধারণ অর্থ অধীন, অনুজ, শাখা ইত্যাদি। উদাহরণস্বরূপ আমরা পাই উপনদী, যার মানে প্রধান নদীর শাখা। একইভাবে উপগ্রহ কিংবা উপমহাদেশ। ফলে উপজাতি বললে মনে হয় প্রধান জাতি হওয়ার পথে এখনো পুরোপুরি জাতি না হয়ে উঠতে পারা এমন কিছু একটা। জানা দরকার, সত্যিই কি একটা জাতিকে সংজ্ঞায়িত করার জন্য অধিক সংখ্যাগরিষ্ঠতা বা রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র থাকা বাধ্যতামূলক? যদি তাই হতো তবে পৃথিবীর বহু স্বীকৃত জাতি আদৌ জাতির মর্যাদা পেত না। বেনেডিক্ট অ্যান্ডারসন তার ইমাজিনড কমিউনিটিস গ্রন্থে দেখিয়েছেন যে জাতি হচ্ছে একটা কল্পিত সম্প্রদায়, যেখানে সদস্যরা তাদের মধ্যে অদৃশ্য বন্ধন আর ঐকতানের গল্পের ভিত্তিতে নিজেদের ঐক্যবদ্ধ ভাবে। সংখ্যায় কম বা বেশি হওয়া বা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া বা না হওয়া, এগুলো ঐকতানের ভিত্তিতে জাতি নির্ণয়ের মানদণ্ড নয়। ফলে যেই চাকমা বা মারমা সম্প্রদায়ের রয়েছে নিজেদের ভাষা, আদি ইতিহাস, সামাজিক সাংস্কৃতিক প্রথা, ধর্মীয় চর্চার আদি রূপ, যারা তাদের পূর্বপুরুষদের জীবন ব্যবস্থার ধারাবাহিক উত্তরাধিকারিত্ব বহন করছেন, তাদেরকে ছোট করে দেখানোর কোনো সুযোগ কি আছে? অথবা সাঁওতাল, গারো, হাজং, ম্রো কিংবা খাসিয়াদের কথাই ধরি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা স্বতন্ত্র জীবন ধারণ পদ্ধতি, সাংস্কৃতিক ঐতিহ্য, লোক উৎসব, লোকগান, সঙ্গীত, সামাজিক বন্ধন সবকিছুতে নিজেদের বিকাশ ঘটিয়েছেন। সেখানে একটি মৌলিক জাতিসত্তা নির্মাণের সমস্ত চিহ্ন স্পষ্ট। শুধু রাষ্ট্রশক্তি হাতে নেই বলে অথবা সংখ্যাগতভাবে কম বলে তাদেরকে উপজাতি বা ছোট জাতি বা অপূর্ণ জাতি বলার কোনো ভিত্তি নেই।